সম্মানিত ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ SNS ফ্যাশন একাডেমি। ভাইরাল কোয়ার্ড সেটটি কীভাবে বোতাম প্লেট থেকে শুরু করে কাপ্তান কলারটা লাগাবেন একসাথে, আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে কাটিংটাও দেখতে পারবেন। এই কোয়ার্ড সেটগুলো আমার কাছে রেডি করা আছে। যার যার বেবির বয়স বলে দিলে ইনবক্সে আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিব। 1 বছর থেকে 12 বছর পর্যন্ত পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা কিন্তু সেরি ফরকও পাবেন। তো বড়দের জন্য যদি আপনারা টু পিসগুলো নিতে চান প্লাজো সহ, তাহলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন, কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি এখন এটার কাটিং দেখাবো। প্রথমেই আমি শেস্তের মাপটা কেটে নেব। শেস্তের মাপটা হচ্ছে উপরের অংশটা। তো উপরের অংশটা কাটার জন্য আমি যার লম্বা যতটুকু তার চেয়ে 1 ইঞ্চি বেশি নিয়েছি। এটা হচ্ছে শেস্তের মাপটা, যার যতটুকু লম্বা তার চেয়ে 1 ইঞ্চি বেশি। এবং গলা চওড়া এবং ফুট লাইনটা হবে এখানে 5.5-6 ইঞ্চির মতো বাচ্চার বয়স অনুসারে। এটা মনে করেন যেহেতু কোয়াড সেটগুলো একটু শর্ট পড়ে, এটা 5 বছর 5.5 বছরের বাচ্চা পড়তে পারবে বা 6 বছরের বাচ্চাও পড়তে পারবে। এরপর এটার গলা চওড়াটা আমরা নরমালি 2 ইঞ্চি নেওয়ার কথা, এখন আমরা এটাতে 2.5 ইঞ্চি নেব। কেননা এটাতে যেহেতু কলার বসবে, এটার চওড়াটা 1/2 ইঞ্চি বেশি নিব। কাপ্তান কলারের চওড়াটা 1/2 ইঞ্চি বেশি নিতে হয় নরমাল গলার থেকে। আর পিছনে আমি ডাউন দিয়েছি শুধুমাত্র 1/2 ইঞ্চি। আর একটা কথা বলা হয় নাই আপনাদেরকে, সেটা হচ্ছে ফুট গলা যখন নেবেন তখন অবশ্যই আপনারা 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি বেশি নেবেন, যেহেতু এটাতে কলার হবে। সামনের গলাটা আমি ডিপে 4.5 রেখে হালকা রাউন্ড করে দিয়েছি। ভি শেপের মতো করে, আবার ফান গলাও বলে অনেকে। তো এভাবে শুধু হালকা একটু রাউন্ড করে সামনে পাড়া দিয়ে কেটে নিলেই হয়ে যাবে। উপরের অংশটা কাটিং শেষ। এবার আমি দ্বিতীয় অংশটা কাটবো। দ্বিতীয় অংশটা হচ্ছে মোট লম্বার থেকে প্রথম অংশ যে কেটে ফেললাম, প্রথম অংশের লম্বাটা বাদ দিয়ে যা থাকবে তার সাথে 2 ইঞ্চি প্লাস করে আপনি দ্বিগুণ করে নেবেন। দ্বিগুণ করে এটাকে পিস করে নেবেন। মাঝখানে আরেকটা কাটিং করে 2 পিস করবেন। তারপর আরেকটা পিসকে কেটে আপনাকে এটা 3 পিস করে নিতে হবে। 3 পিস করে নিলে এটা যেহেতু সামনে পুরোটা ফাড়া থাকে, সামনের থেকে কুচিটা আপনি ঘুরিয়ে রাউন্ড করে লাগিয়ে নিতে পারবেন। যদি এর পরেও না বুঝেন, বুঝলে আমি আর বললে আপনারা আরেকদিন আমি ওই ভিডিওটাও দেখিয়ে দিব। এবার আমি হাতাটা কেটে নিচ্ছি। যেহেতু মেজারমেন্টগুলো অনেকেই বুঝেন, সেহেতু আমি শুধু জাস্ট কেটে দেখাচ্ছি আপনাদেরকে। যদি কারো মনে হয় যে আপনাদের হাতার মেজারমেন্ট বা ড্রেসের বডি কোনটা কীভাবে কেটেছি ডিটেলসে প্রয়োজন, তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে বলে দিব। এরপর আমি নিচের দিক থেকেই ইয়েটা লাগাবো, বুতাম প্লেটটা। আমি 3 ইঞ্চি চওড়া করে এটা কেটে নিয়েছি, লম্বা নিয়ে নিয়েছি অনেক বেশি করে। তারপর এটা আমি সালোয়ারের কাপড় দিয়ে দিচ্ছি, সেজন্য একটু মোটা। এটাতে বুতাম লাগাতে এবং বুতামের ঘর করতে অনেক সুবিধা হবে। আর যদি আপনারা বয়েল কাপড় দিয়ে লাগান তাহলে ভিতরে ফেস্টুন লাগিয়ে নেবেন। তো এটাকে জাস্ট নিচের দিক থেকে লাগাবেন আর একটা চাপ সেলাই দিয়ে দিবেন, বাস হয়ে যাবে। এটা কিন্তু সোজা কাপড়ে কেটেছি আমি, তেস্তা করে কিন্তু কাটিনি, সোজাই কেটেছি। আর বর্ডার লাইনটা দেখানোর যুক্তি হলো যে এখানে একটা টিপস দেখানো আপনাদেরকে। বুতাম প্লেটটা একটার উপর একটা রেখে বাজ করে যতটুকু আপনার বাড়তি আছে পুরোটাকে বাজ করে দিবেন, তাহলে 2টা বুতাম প্লেটই আপনার একদম সমান হবে, কম বেশি হবে না কিন্তু।